আল্লাহর হাবিব মদিনা তৈবাত আরাম ফরমাইছেন, এই যে জায়গা আরাম ফরমাইছেন জীবদ্দশায় ও জায়গার তাইন কিতা করছেন তান হুজরা আসিল না। ই ঘর মূলত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। রাসূলুল্লাহ ইজ্জত করিয়া কি আউগর তাকছেন সুবহানাল্লাহ। ইগর তাকলা খেনে খুব খেয়াল করি শুনবা। ইগর তাকলা খেনে ইগর তাকার মর্জি আল্লাহর খেনে হইল, তার মাঝে বহুত বেদ আছে। এক দুইটা কই আপনারা মনে রাখলে ফায়দা হইব। ইয়ামনের বাদশাহর ডিগ্রি আছিল তুব্বা। ইয়ামনের বাদশার ডিগ্রি, মিশরের বাদশার ডিগ্রি হইল ফেরাউন, আর ইয়ামনের বাদশার ডিগ্রি হইল তুব্বা। কয়সর কিসরা এটা হইল গিয়া তোমার রুমর বাদশার হইল নাজ্জাসী, আর আরেক দেশের বাদশা হইল গিয়া কিসরা। কথা বুঝছেন না? এইভাবে উপাধি তারা। তুব্বায় যাইন হেমরি তুব্বায় হেমরি আগর জমানার কিতাবের মধ্যে আল্লাহ নবীর আগমনের খবর পাইছেন, আর বাদশাহী ছাড়িয়া আইয়া ও মদিনা শরীফ দীর্ঘদিন বসবাস করিয়া অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। অপেক্ষা করতে করতে আল্লাহর হাবিবুর লগে তান দেখা হইছে না। উফাতর আগে এখান চিঠি লেখিয়া তৈয়া গেছেন, তার বংশধর গেছে লেখিয়া তৈয়া গেছেন, আমার নবীজি আইলে আমার চিঠি খান টানা তো দিও। ও চিঠি তৈয়া গেছেন, আর যুগের পর যুগ, বছরের পর বছর যাইতে 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 রাসূলুল্লাহ একদিন মদিনা শরীফ রওনা দিলা, আইলা। আর মদিনা শরীফের সব গোষ্ঠীর মানুষে আল্লাহর হাবিবরে কনিয়া রাসূলুল্লাহ আপনি আমরার মেহমানৌকা, আমরার মেহমানৌকা। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি আজ খানো বইমু খানো তামু আমি কইতাম না। আমার যে উট আল্লাহ আমারে আজকে মঞ্জুর করছেন আমার লাগি, আমি যে কাসোয়ার ভিডিও দুটি আইছি, এই কাসোয়া যে জায়গাত বইব, যে করো হামাইব আমি ও করো হামাইমু। আমার ইচ্ছা মতো আমি কোনো করো আই হামাইতাম না। এর মাঝে একটা বেদ নানি, ও গোষ্ঠীর যদি রাসূলুল্লাহ থামি যায়, ও গোষ্ঠী আলা মায়া করবা, বাদর গোষ্ঠী আলা কইবা যে রাসূলুল্লাহ যে তু আমরা বাঁচি দিছেন কে আর তার লগে আমরা নাই। কথা ঠিক নি না? আল্লাহ উঠরে মামুর করে দিয়েছেন, উঠরে নির্দেশ দিয়া দিয়েছেন, আমার হাবিবর আশিক 600 বছর আগে চিঠি লিখে তুই গেছেন, বংশের এত চিঠি সপোর্ট করিয়া তুই গেছেন রে উঠ, তুমি গিয়া ও জায়গার থামিও। কারণ যাওয়ার লগে লগে মদিনা শরীফ যাওয়ার লগে লগে আমার এই আশিকর চিঠি আমার হাবিবর এত যাইত গিয়া। আয় হায়, আল্লাহর হাবিব তশরিফ নিছেন, কোনো কানো তামিন না যাইতে যাইতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়া উঠ থামিছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর হইল 2 তালা। কয় তালা? লাখড়ির ঘর 2 তালা। তাই না আল্লাহর হাবিবরে ফরমান, আল্লাহর হাবিবের উঠ যখন থামছে, কোন ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্য বড় বালা, আপনি দয়া করে উপরের তালার তাহকা, আমি নিচ তালার তাহ। হুজুরে ফরমান, না আমার লগে মানুষ আইবা দেখা করা, উপরের তালাত কষ্ট হইব, আমারে নিস্তালা তো দেও। তাই না ইয়া রাসূলুল্লাহ আপনারে নিচে রাখিয়া আমি কিলা উপরে থাকবো, এটা কেমনে সম্ভব? এটা তো আদমে মানতো নাই। এর লাগে আমি আপনারে তুই উপরে যাইতাম পারতাম। রাসূলুল্লাহ ফরমাইন না, ওই তো না, তুমি উপরে যাওয়া লাগবে। শেষে দেখলা আল্লাহ নবী নারাজ হয়ে যাবা, তাই উপরে গেলা। রাইট এক টাইম পানির পিয়াস হইছে, আর পানি খাইবা লাগি তান বিবিরে কইছেন, আর পানি দেওয়াত লাগিয়া মশক তুনে পানি পড়ে গেছে। ই পানি আল্লাহর হাবিব নিছে, তার উপরে যদি পানি পড়ে যায়, গড় কমল আসিল লগে লগে কমল দিয়ে পানি তুলছেন। আস্তারার 2 জন গড়ের 2 কোণার থাকছেন, জায়গা তুলে লড়লে আল্লাহর হাবিব যদি চলাফেরা করেন, তার মাথার উপরে দিয়ে আমরা আটা হয়ে যাব, বেয়াদবি হয়ে যাব। বিবি তুমি থাকো গড়ের ও কোণাত, আমি থাকবো ও কোণাত। আস্তা রাতকুর মাঝে ঘুম নাই, সারা রাত খাড়া হইয়া এর মাঝে পানি খাওয়াত লাগিয়া ঘটনা ঘটি গেছে। সকালে আল্লাহর হাবিবের খেদমত ঘটনা কইলা, আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহরও মর্জি হয়ে গেছে, আমি খাইল তুমি উপরের তালাত থাকমু, আর তুমি তেন 2 জন নিচের তালাত থাকবাই। রাসূলুল্লাহ কোন তালাত থাকতা আল্লাহর পক্ষ থেকে মর্জি লাগে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উম্মতের সুবিধার্থে নিচে কইছেন, কিন্তু আল্লাহ দেখলা এরা যে ত্যাগ স্বীকার করছে, ত্যাগে আল্লাহ কবুল করিয়া আল্লাহর হাবিবের মাথার উপরে রাখলা, আর এরারে লামাত লামাই দিলা। সুবহানাল্লাহ। ও গরো আমানের বাদে রাসূলুল্লাহ ফরমাইলা, ও আবু আইয়ুব
তোমার কাছে আমার এখানে চিঠি আছে ওখানটাতেও। তাই কইন আমার কাছে তো চিঠি উঠে কিচ্ছু নাই। হুজুরে কইন না, তোমার কাছে চিঠি আছে, আছে তোমার কাছে চিঠি, তুমি আমার চিঠি দাও। হ্যাঁ, বহুত সময় চিন্তা করি তার মনে হইল ও যে আমরা পূর্বপুরুষ ইয়ামুনের বাচ্চা তুই গেছলা চিঠি রসুল্লাহ ও চিঠির কথা আমার দিকাইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর কাছে 600 বছর আগে চিঠি দেওয়া হয়েছে। হাউস চিঠির খবরও আল্লাহ নবী রাখো। সুবহানাল্লাহ। ও চিঠির কারণে, ও চিঠিওয়ালার এসকর কারণে আল্লাহর নবীর টাকার জায়গা হয়ে গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা করে। এমনে ওলি আল্লাহ হলরে পাওয়া যায় না, এমনে নবী হলরে পাওয়া যায় না। এরার পিছনে শ্রম দিয়া যারা ত্যাগ স্বীকার করিয়া গেছে এরাও লাভবান হয়েছে। কথা বুঝছেন না? এই এসকর চিঠি যদি না থাকতো ই করে রাসূলুল্লাহ আর তো কথা নাই। সুবহানাল্লাহ কইতে রানি। আর এর চেয়ে পুরান কথা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি হইল রাসূলুল্লাহ ও গরো আরাম ফরমাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরাত তাকইন ইকান্তনে মসজিদের মেম্বর রাসূল পাক সাল্লাম ডেইলি 5 বার যাইতেন না মাথুকা তাইতা। আল্লাহ নবী ফরমান মা বাইনা কবরি ও মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার কবর আর আমার মিম্বরের মাঝখানে হইল জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীও কইছেন জান্নাতের টুকরা। আপনি যদি কই নিকান্ত দেখলাম আমরা মসজিদুল হান মাতুন না, আপনার ইমান হইব নি? না, ইমান রইত না। আপনি কি তো হইবা বলে আপনি মুনাফিক হয়ে যাবা, লগে লগে মুনাফিক হয়ে যাবা। হ্যাঁ, লগে লগে মুনাফিক হয়ে যাবে। এটা মনে রাখুন যেন এটা কোনো তামসার কথা নাই। আল্লাহর নবী যদি কোনো, আল্লাহর হাবিবে যদি কোনো গাছের ডালটা তলোয়ার হয়ে যায়, তলোয়ার তো এটা বেশি কাম করে জুড়ে হয়। সুবহানাল্লাহ। দলিল বদরের যুদ্ধের দিন এক সাহাবী আল্লাহর নবীর খেদমতে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধতে যা আমার তলোয়ার দেখো। হুজুরে ফরমাইন হো দেখো তোমার তলোয়ার। ও নো তাই সাইয়া দেখো এটা খেজুর গাছের মোড়া ডাল, বেখা ডাল একটা। তাই ই সাহাবী কইলা আমি দেখি এটা খেজুরের ডাল, কিন্তু রাসূলুল্লাহ আসলটা দেখা এটা তলোয়ার। এই খেজুরের ডাল লইয়া তাই যুদ্ধের ময়দানে গেছেন। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। দেখছে কঠিন যুদ্ধ আর হইতে পারে না। ও সময় যুদ্ধ করছেন বাট্টি করি কইয়ার। যুদ্ধ শেষে বিজয় হয়েছে, মাত কথা উঠেছে, গপ উঠছে। তাই নৌ মরা খেজুরের ডাল লইয়া লড়িছেন আর বাকিয়ালা তলোয়ার লইয়া লড়িছেন। এখন খুশি উঠছে, গপ করা তুমি কারে মারছো, তুমি কারে মারছো। এগুলোর গপ শেষ করিয়া একজনে ডং করে দিগাইছেন ভাই সাহেব আপনিও তো দেখলাম ও খেজুরের ডাল দি বলো বাড়াবাড়ি করে রাখিতা খবর হোকা। তাইন তাইন জিগাইছেন কুশমিজাতে। আর তাইন পুরা একবারে গাম্ভীর্যের সাথে কইন যে আমার ভাই হল আমি আল্লাহর কসম করি কইয়ার আমি যুদ্ধের ময়দানে দেখছি তোমার থানার হাতের তলোয়ার, তুমি এক আঘাতে নাই কয়েক আঘাতে এক একটা কাফিরে তুমি দেন দরাশয়ী করছো। কিন্তু আমি আল্লাহর কসম করি কইয়ার আমার মরা খেজুরের ডাল দিয়া যার গর্জনাত আমি ওয়ার করছি একেবারে গর্জনাত নাভি পর্যন্ত লগে লগে দুইটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেনে আমার চকুতিটা খেজুরের ডাল আছিল আর আমার রাসূলুল্লাহর জবান তো নেবার হয়েছে খুদ হাজা সাইফুকা, হও নাও তোমার তলোয়ার। রাসূলুল্লাহর মুখর তলোয়ার হওয়ার কারণে খেজুরের ডাল ইটা তলোয়ার তো আরো ডেঞ্জারাস হয়ে গেছে। রাসূলুল্লাহ কইছেন আমার খবর আর মিম্বরের মাঝখান বেস্ট, কোনো সন্দেহ করলে ইমান থাকত না। এখন রাসূলুল্লাহ আটিয়া গেছেন কদম মুবারক লাগাই লাগাইয়া মিম্বর পর্যন্ত। আর মিম্বরও গিয়া তো বহুত সময় বইছেন, বয়ান দিয়েছেন মাতুন না। আল্লাহর হবিবর ফয়লা মিম্বর আসিল না, এক খেজুরের এক শাখা চিরাইল এক টুমা ওটার উপরে বর করিয়া আল্লাহর হবিবে বয়ান দিতা। রাসূলুল্লাহর আশিকা এক সাহাবিয়া মহিলা তান এক দাস আসলা, এই দাসে বড় বালা মেস্তরি আসলা, তাই সুন্দর খুব ফার্নিচার বানাইতে পারতা। আল্লাহর নবীর খেদমতে কইলে ইয়া রাসূলুল্লাহ আমার এক দাস বড়বালা মিস্ত্রি, যদি আপনি ইজাজত দেন আপনার লাগে বইবার এগোরা জায়গা আমি বানাই দিতাম। যখন তোমার মর্জি হইলে দিও। আল্লাহ নবীরে হাদিয়া দিলে রাসূলুল্লাহ হাদিয়া নিতেন না? নিতা। হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়াও সুন্নত।
খুব সুন্দর করিয়া মেম্বর বানাইয়া আনি দিলা আল্লাহ নবী মেম্বরও খাড়া হইয়া বয়ান দিতরা আর হৌ যে খেজুর গাছর টুমা ইগু তো খাটা গাছ আপনারা যে গাছ খাটা এগুলো মুর্দা কইন না জিন্দা কইন মুর্দা মাটির লগে কানেকশন আছে গাছ পাতা আছে ডাল আছে ইগু জিন্দা আর যেটা খাটা হয়ে গেছে এটারে কিতা কইন জড় পদার্থ কইন মাতন না কিতা কইন জড় পদার্থ আর এটার এখন জীব পদার্থ এটা জড় পদার্থ হয়ে গেছে আল্লাহর হবিবে যে কয় দিন ইকানো টেক লাগাইয়া এলেন লাগাইয়া বয়ান দিছিলা বাদে যে আল্লাহ নবী নতুন মেম্বর ভাইয়া মেম্বরে উঠিয়া বয়ান দিতরা ইয়া আল্লাহ আল্লাহর হবিবে গুনেন লাহরির টুমাতনে খান্দনের আওয়াজ বার সাহাবাই কেরামে জুমার দিন হুনন ও লাহরির টুমাতনে খান্দন বারর কিলা আল্লাহ নবী ফরমাইন উঠ আরি গেলে উঠোর উঠনির বাচ্চা জেলা মা ভাইবা লাগি ফুফাই ফুফাইয়া খান্দে নাবিতনে খান্দনের আওয়াজ বার হয় ফেত 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 করে ই লাহরির টুমাতনে ওলা আওয়াজ বার হইতে আছে সুবহানাল্লাহ সাহাবাই শুনি আমি আবার খুব লেট করতাম তো নাই আরো করে আনকা কথা বুঝছেন লাহরির টুমাতনে খান্দন বারর দূরে কোন সুবহানাল্লাহ লাহরির টুমাতনে খান্দন বারন আল্লাহ নবী আন্দাজ করলা যে লাহরির টুমায় খান্দের দেখো কা হুজুরে পাক সইসামেল মেম্বর তনে লামিয়া আল্লাহরির টুমার আঞ্জা করে ধরছেন সুবহানাল্লাহ আঞ্জা করে ধরছেন আর কইন তুমি খান্দিও না লাহরির টুমায় কিতা কয় আইজ যদি আপনি আমারে ভুলি গেলা আসরের ময়দানও আমার কথা আপনার ইয়াদ রইবনি আচ্ছা হোক চাই ও যে মারতে পারছে ইগানোর দান আইসে না দান নাই এটা জড় পদার্থ না জীব পদার্থ হয়ে গেছে জীব পদার্থ হয়েছে জড় পদার্থ জীব পদার্থ হইল কিলা আল্লাহর হবিবর জিসমে আতর যে লাহরির টুমাত লাগে আর ওটার ভিতরে আল্লাহ জানবে জিয়া এটারে আল্লাহ সম্মানিত করে দিন হোক সুবহানাল্লাহ ও রসুল্লাহ কিতা করলা মানুষ মারা গেলে জেলা খবর দেন খেয়াল করে উন্ডানি ওলা এই লাহরির টুমারে আল্লাহ নবী দফন করলা কিয়ামত পর্যন্ত যারা এই লাহরির টুমা যেন দফন করা হয়েছে এটার উপরে কুটি আছে এই কুটির দরিয়া যত মানুষের তওবা করবা প্রত্যেক মানুষের তওবা আল্লাহ কবুল করবা যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে মেম্বরের উপরে বইয়া তাই বয়ান দিছিলা দীর্ঘদিন আমার ভাই খেয়াল করে চা ভাই সারা গেছেন আইরে চা হয়তো চা তো আমি চাইয়ের না আল্লাহর হাবিবের কদম মুবারক 10 বছর ব্যাপী যে মেম্বর লাগছে হিবাদত ফাও লাগি লাগি কদম মুবারক লাগি লাগি মেম্বর আইসুন মেম্বর আইয়া কদম মুবারক তামিছে এর বদৌলতে আল্লাহ হুজুরের কদমর নিচে হাউজে কাউসার তৈয়ার করি লাগিছ রাসূলুল্লাহ কিতাব কইছেন জানেননি হুজুরে ফরমাইন ওয়া মিম্বারি আলা হাউদি আমার হাউজের উপরে মিম্বর মিম্বরের তলে হাউজে কাউসার সুবহানাল্লাহ মিম্বরের তলে হাউজ হাউজের নাম হাউজে কাউসার মিম্বরের তলে হাউজে কাউসার আর মিম্বরের তলে ওই লোকেনে বলে মিম্বর আমার কদম লাগলো বহুদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই দিল খুলিয়া বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد درود পড়ি সবাই মিলি হয় নবীর দিওয়ানা ভাগ্যে থাকলে যেতে পারি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا ওইলো কাউসার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত ই কাউসার দেখেন আয় দূর তো দেখে আস্তে আস্তে আগইলা খাসাত গেলা সাত দেখলা গ্রান পাইলা নিজের চোখ মুবারক দিয়া হাউজে কাউসার দেখলা জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ
আপনার উম্মতের মাঝে যারা আপনার হাতের হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করব কোনো দিন আর তার পানির পিপাসা হইতো না। আদাত মাথার উপরে সূর্য আইব, পানির পিয়াস লাগবে না? লাগতো না? বেগরও হুশ থাকতো না পানির পিপাসায়। আল্লাহর নবী তার উম্মত সকল খুঁজাইয়া পানি খাওয়াইবা খারারে যারা দুনিয়ার থাকা অবস্থায় সকল নেক কাম আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আদায় করবো। সুবহানাল্লাহ। দুই একটা আমল কই, আমারে আল্লাহ ফলাস ভিক্ষা মাঙ্গের আল্লাহ আমল করার তৌফিক দিতা, আপনারা তৌফিক দিতা। আল্লাহর হাবিবের দূর থেকে দেখেন একটা বিশাল দেওয়ালও তো বড়, জেলা আসমানও জেলা খালি তারা আর তারা দেখা যায়। ওলা দেওয়ালের মাঝে খালি তারার মতো কিতায় জলমল ঘরের। সুবহানাল্লাহ। আস্তে আস্তে খাসা লইয়া দেখেন দুধর তনে আরো সাদা, মধু তনে আরো মিষ্টি একটা ঝর্ণা, যে ঝর্ণার নিচে মণিমুক্তা হল চড়াইয়া রাখা, পানি যার বহুত গভীর ঝর্ণা, কিন্তু পানির নিচে মণিমুক্তা হল দেখা যায়। সুবহানাল্লাহ। মণিমুক্তার দেয়াল হল গম্বুজ হল, এটার ভিতর খালি নাই বরং ভিতর ভরা। মিশকে আম্বরের চাইতে খুশবু বেশি। আল্লাহর হাবিবে জি কেন জিব্রাইল ইটা খিতা বলে এটা হইল ও হাউজ, যে হাউজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে হাউজ দান করার ওয়াদা করছিল। ও যে আল্লাহ কইছেন না অতই না কাল কাউসার, ও কাউসারের হাউজ হইল ওটা জুড়ে খান। সুবহান। ও হাউজে কাউসার। হাউজে কাউসার কোন জায়গা? রসুল্লাহ বেহেশত দেখে আইছেন। আসলে হাউজে কাউসারের ঠিকানা রসুল্লাহ নিজের দুনিয়ার থাকতে কইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান আল মুকরিমু লিযুররিয়াতি, আমার আওলাদ জানিয়া সৈয়দজাদা জানিয়া যদি কেউ এরারে মহব্বত করে সম্মান দেয়, তে এরারে কাল কিয়ামতের দিন আমি নবী দায়িত্ব নিলাম তারারে লইয়া বেহেশত যাইমু। বল কাদিলি হাওয়াইজিহিম, আমার আওলাদ জানিয়া যখন দেখবো আমার আওলাদ কোনো সমস্যাত পড়ে গেছেন, হাজতে পাইছে, হাজত পুরা করিয়া দিব। যারা আমার আওলাদর হাজত পূরণ করব তারা সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়ার জিম্মা আমি নিলাম। 3 নম্বর, আমার আওলাদ যখন কোনো মুসিবতে পড়লে দৌড়ে আইয়া যারা উদ্ধার করার চেষ্টা করব, এরারে জান্নাত লইয়া যাওয়ার দায়িত্ব আমি নবী নিলাম। 4 নম্বর, ওয়াল মুহিব্বু বিকলবিহি ওয়া লিসানিহি, যারা মুখ দিয়া বুক দিয়া আমার আওলাদ হলরে মহব্বত করব, তারারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া আমি নবীর উপরে আমি ওয়াজিব করি লইলাম। তো বুঝা গেল এই 4 কামর সম্পর্ক রসুল্লাহর আওলাদ হল লাগে। যেরকম সুবহানাল্লাহ। আমরা এখান থেকে শিকার বিষয় কিতা বলে আল্লাহর হাবিবের আওলাদ পাইলে, আল্লাহর হাবিবরে পাইলে যে আদব রক্ষা করলাম মনে, যে হাদিয়া তুবা দেওয়ার চেষ্টা করলাম মনে, রসুল্লাহর আওলাদ রে পাইলে ওলা হাদিয়া তুবা মহব্বত ইজ্জত হুরমত তান্তানরে সম্মান পর্যন্ত আমি দেওয়ার চেষ্টা করবো। যদি করি খবর মদিনা তো এবার যাইব, মদিনাওয়ালায় আমারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ করে দে গুজর গই আহাদ গুলো আহমদ গুলন্দে গুজর গই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
যত বালাই আছে আপনারে দিলাম, আর এক বালাই আমরা আলগাইলাম যে আওলাদ বেশি হওয়া এটাও বালাই। আল্লাহর হবিবর বিরুদ্ধে যে অভিযোগ আছিল বলে রসুল্লাহর আওলাদ নাই, তাই না আট কুরাও আল্লাহ কইলা আমার হবিবর আওলাদ সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। আরেক ইন্না আতাইনা কাল কাউসার, এটার আরেক মুরাদ হইল হাউজে কাউসার। কিতা? হাউজে কাউসার নাম শুনছেন তো? হাউজে কাউসার নাম শুনছি না আমরা? আচ্ছা, হাউজে কাউসার কিতা বলে একটা ঝর্ণা ধারা, একটা পানির ফুয়ারা। যে পানির ফুয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন তখন নিজের চৌকে দেখিয়ে আইছেন। সুবহানাল্লাহ।